আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? আমার তো বাবা মা নেই, আমি এতিম একটা ছেলে। তোমাদেরকে আমি অনেক ভালোবেসে আমার নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। চাচি, সর্বনাশ মা, অনেক মেয়ে চলে এসেছে। কি ধরে আমরা উঠাই উঠাই আগে কোন জায়গায় রাখা যায়? তোর 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 পায়ে তো কাছে কি করা যায়? এতক্ষণ আগে দরজা খুলতে? আমি ওয়াশরুমে ছিলাম। তুই ওয়াশরুমে ছিলি, চাচি কোথায়? মা তো নামাজ পড়ছিল, আমি তো নামাজ পড়ছিলাম। তোর ভাবি কোথায়? ভাবি তো বাসা চলে গেছে। মেঘলা, বাবা মেঘলা কোথায়? ওর কি শরীর খারাপ? আমাকে কিছু না বলে এখানে চলে আসলো। কি করেছো বাবা? মেঘলা তো এখানে আসে নাই, মেঘলা না তোমার সাথে গেল? কি বলেন, আসেনি মানে? চাচি যে বললো এখানে চলে আসছে। কোনো ঝামেলা হয়নি তো বাবা? ঝামেলা? আপনারা চিন্তা করবেন, আমি আসছি। এখন কি করবো মা? কি আর করবো? ধাক্কা মেরে সব থেকে ফেলে দেবো, সবাই ভাববে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা তো বলেছিলাম বাসে চলে গিয়েছে। শোন, তুই এসে ব্যাপার নিয়ে তোর কথা বলবি না, তাড়াতাড়ি তোর ফলাই। মেঘলা, 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 কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? মেঘলা, এই তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞানে পড়ে আছে, তাই তো আমি সন্তানে নিয়ে নিতে চেষ্টা নিচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তারপর আমি তোমার নিয়ে গেছিলাম, এর মধ্যে তুমি চলে এলে। মেঘলা, মেঘলা, কথা বলছো না কেন? মেঘলা, ওর যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেঘলা, তোমার কিচ্ছু হবে না। মেঘলা, মেঘলা, তোমার কিচ্ছু হবে না। আমি দুধটা খাইতে চাইনি, ও জোর করলো, পরে আমি দুধটা খাইলাম। তাদের অনাগত সন্তান এটাই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। খবরদার, খবরদার, তুমি আমার বলো না। জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার বিয়ে করার পর থেকে একের পর এক আমার সমস্যা হইতেই আছে। মেঘলা, এসব তুমি কি বলছো? আমি আর তোমার লগে থাকতে চাই না। তুমি আমার জীবনে অভিশাপ। তোমার কারণে একটার পর একটা বিপদ আমার ঘুরতেছে। তুমি তোমার শাশুড়ি লগে ভালো থাকো। যাও, তুমি চলে যাও, তোমার শাশুড়ি থেকে চলে যাও, যাও। চাচা, হ্যাঁ, যেই সন্তানটা পৃথিবীতে আসেনি, তুমি কিভাবে বলে তাকে খুন করতে? হ্যাঁ, চাচা, হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? বাবা অনেক, তুমি ভুল বুঝতেছো। আমরা কিন্তু তোমার বাচ্চার হত্যা করতে যাবো, তাই না? তবা তবা তবা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ডাক্তার তোমার ভুল কথা বলছো। তোমার চাচি তো খুবই সহজ সরল মানুষ, তাই না রে শান্তা? চাচা, আমার তো বাবা মা নেই, আমি এতিম একটা ছেলে। তোমাদেরকে আমি অনেক ভালোবেসে ওর নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। আচ্ছা, আমি কি এমন ক্ষতি করেছি তোমরা ওর জন্ম না নেওয়া সন্তানকে কেন মেরে ফেললে? বলো তো। দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে, তারপর সব দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সি 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 সি, মানে আমাদেরকে যে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বউ যে এরকম একটা ভূমিষ্ঠ না হওয়া বাচ্চারে মাইরে ফেললো, এটা কোনো কাজ হলো? তোমার বউটা বেশি ভালো না, আমাদেরকে অনেক হিংসে করে। মানুষ তো যেমন করি, তার মনটা আরো বেশি করি, ছোট লোকের মন। শান্তা, বেঈমান, বিশ্বাসঘাতক, সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এই তোদেরকে আমার বাসায় না রেখে একটা কুকুর লালন পালন করা অনেক ভালো ছিল, অথচ তারা আমার সাথে বেইমানি করতো না। মানে কি আমরা কুকুর? আমরা মানুষ না? না, তুই মানুষ না। এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, এখনই তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। আমার কথা শোনো, পাপ যদি কিছু করার থাকে ওরা দুজন করছে, আমি চুপ করে যা, আমি এই বাড়িতে থাকি। কেউ থাকবে না, কেউ থাকবে না আমার বাসায়। তোরা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না, সেই জন্য আমি পুলিশকে ডাকিনি। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বাবা, একটা কথা শোনো, আমি তোমার বাবার বয়সী মুরব্বী মানুষ, আমি আমার এইভাবে বাড়ি থেকে বের করে দিও না, তাহলে কিন্তু আমার অভিশাপে তুমি একদম ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবো একদম। তোদের মতো পাপীদের অভিশাপ আমার কখনো কবুল করবে না। ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা এখনই। আরে বাবা, কি হলো? তোরা ফকিরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। কথা শোনো, যা, আমার বাসা থেকে বের হয়ে যা।